হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে এটা আমার, যদিও এটা গল্পের চ্যানেল, কিন্তু এখন আমি আজকে কোনো গল্প নিয়ে বসিনি বা কোনো ঘটনা নিয়ে বসিনি। আজকে আমি বসেছি আমার ছোটবেলার কিছু স্মৃতি। হঠাৎ করে আজকে আমার, কেন জানি না, আজকে ঘুম থেকে উঠে মনটা একদিকে খুব ভার ভার লাগছে, খুব মন খারাপ লাগছে। আবার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, স্কুল লাইফের কথা খুব মনে পড়ছে। আর সেই কথাগুলো মনে পড়ে না, খুব নিজে নিজেই হাসছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। যখন আমরা ছোট ছিলাম তখন প্রত্যেকেরই হয়, ক্লাসে তো সবাই বন্ধু থাকে, কিন্তু পার্সোনালি 3-4 জন একটা এতটাই বন্ধু হয়ে যায়, পুরো নিজের মতো, বলে না এক হরিহর আত্মা নাকি একটা বলে না, সেই রকম হয়ে যায়। 3-4 জন। তো আমরা 4 জন ছিলাম। আমি ছিলাম, আর একজন মেয়ে ছিল, আর 2টো ছেলে। আমি এখানে নাম কারোরই বলবো না, আমি। তো আমরা এতটাই বন্ধু ছিলাম যে কেজি থেকে ক্লাস 10 অবধি একসাথেই ছিলাম। তারপরে যে যার 11-12-এ তখন চলে যায়। তো 10 অবধি খুবই আমরা একসাথে বড় হয়েছি, একসাথে একে অপরের বাড়ি যাওয়া, টিফিন শেয়ার করে খাওয়া, এমনকি ড্রেসও পারলে আমি, যেহেতু বরাবরই গাবলু, তো আমার ড্রেস, আমার ওই যে মেয়ে আমার ছিল বন্ধুটা, ওর হতো না, কি ওর ড্রেসও আমার হতো না। তো ছেলে দুজন তো নিজেদের শার্ট প্যান্ট সবই শেয়ার করে তারা পরতো। তো এতটাই, কোথাও যাওয়া তো একসাথে যাওয়া, ও যাবে না আমি যাব, স্কুল থেকে হয়তো কোনো এক্সকারশনে নিয়ে যাচ্ছে, ও যাবে না আমি যাব, বা আমি না গেলে ও যাবে না, এইরকম। যদি কোথাও ভর্তি হতাম, কোনো টিচারের ব্যাচে হোক বা কোনো কোথাও হোক, সে একসাথেই 4 জন হোক, এতটাই ছিলাম। তো এখন তারা সবাই বাইরে, কিন্তু স্কুল গ্রুপে সবাই আছি আমরা, কথা হয়। তো সেই স্কুলের কিছু ঘটনা আজকে আমি তোমাদেরকে বলবো। ক্লাস 5-6, 5-এ তো আমাদের তো টিচাররা ঠিক করতো, ক্লাস টিচার ঠিক করতো কে কোন স্টুডেন্ট কোথায় বসবে। এখন তো সেটা পেরেন্টসরা ঠিক করে, ক্লাসে ঢুকে এসে বলে ও ওখানে বসবে, আমি যে স্কুলে আছি আর কি, সেই কথা বলছি। বড় বড় স্কুলে এরকম হয় না, আমি যে স্কুলের কথা বলতে চাইছি সেখানে তো গার্জেনরা ঢুকতেই পারতো না, গেটের বাইরে থেকেই টাটা। তো টিচাররা ঠিক করে দিত কে কোথায় বসবে। আমাদের একটা ছেলে একটা মেয়ে, এরকমভাবে ক্লাসে বসানো হবে। তো আমার বেস্ট ফ্রেন্ডকে, ছেলেগুলো তো ওইগুলোতে বসেছে, ঠিক আছে, ওরা বসেছে, কিন্তু আমার যে ওই মেয়েটা আমার সামনে দিয়েছে, আমার ওই বান্ধবীকে আমার সামনে বসেছে, ওর পাশে অন্য একটা ছেলে বসেছে। তো তখন তো 5-6-এ পড়ি, কিন্তু এখনকার বাচ্চারা যেমন ম্যাচিওর, আমরা কিন্তু তখন অত ম্যাচিওর ছিলাম না, কেমন। তো আমার একটা রাগ হচ্ছে, ছিলাম না আমি ছিলাম না হয়তো, অনেকেই থাকে তখনও ম্যাচিওর ছিল, আমি হয়তো ছিলাম না। আমার হয়েছে রাগ, কেন ও ওকে ওখানে কেন বসালো আমার সামনে, অন্য ছেলের পাশে কেন বসালো, আর ও কেন বসলো? ও তো আমার পাশেও বসতে পারতো, তখন এই বুদ্ধিটা হয়নি যে মিস বলেছে বসতে যখন, তখন ওখানে বসতে হবে, ওকেও বাধ্য বসতে, ওর ইচ্ছা চলবে না। তো ওখানে বসেছে, ওটা একটা আমার রাগ, আমি মনে মনে ফুসছি। আর্টস অ্যান্ড ক্রাফট পিরিয়ড চলছে, সিজার নিয়ে আর্ট পেপার কাটতে হবে। আমার রাগ কি করে ঝাড়বো এখন, আমি সিজার নিয়ে আর্ট পেপারটা না কেটে, ওর লম্বা চুল ছিল, বিনুনি করে এসেছিল, ওই বিনুনিটা অর্ধেকটা কেটে দিয়েছি, কিরকম বদমাইশি বুদ্ধি, বিনুনিটা অর্ধেক কেটে দিয়েছি। তারপরে তো যখন পিরিয়ড শেষ হলো, ও চুলটাকে অন্যরা তো দেখেছে কিন্তু তো কেউ বলছে না,
দিয়ে আমার পাশে যে ছেলেটা বসেছিল ওকে ডেকে বলে, দেখ কি করেছে তোর চুল বিনুনিকে। ও দেখে তো, এ মা কি করলি সে বলে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। মানে মানে এতটাই আমরা মানে চাইল্ডিশ, ক্লাস 5-এ পড়ি তখন, এতটাই চাইল্ডিশ, কোনো ব্যাপারই না, চুল কেটে দিয়েছে চলো। মানে এতটা চুল প্রায় অর্ধেকটার মতনই আমি কেটে দিয়েছিলাম, মানে ওটা কেটে উড়িয়ে দেওয়া ছাড়া ওর কোনো আর উপায় ছিল না। সেটি তো কোনো ব্যাপার না যে কেন করলি, এই করলি কেন, সেই করলি কেন, কোনো ব্যাপার না, চলো হয়ে গেছে হয়ে গেছে। এরকমই হয়তো সেজে গুজে কোনোদিন হয়তো কাজল করে গেছি, বা রাস্তায় হোক কি এতে হোক কাজল পরে গেছি, তো ওই চারজনের মধ্যে এসে একজন প্রাণ করে চোখটাকে এমনভাবে টিপে ধরলো, কাজল মাজল সব দেবড়ে গেল। সে তো চোখ এমনভাবে টিপে ধরতে গিয়ে চোখে খোঁচা মোচা লাগিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে তো একাকার। তাই যাই হোক, হাতে কিছু থাকলে সেটা পড়ে গেল, হঠাৎ করে আচমকা এসে ধরবে, তো ধরলে তো একটা হঠাৎ করে চমকে ওঠে মানুষ, হাতে থাকলে পড়ে যাবে। তো এইরকম হতো। তারপরে বলতে পারলো না কি মজা বলে ছেড়ে তখন আবার কি হতো। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো, আমি যেহেতু মানে মোটা সোটা ছিলাম, গাবলু, আমার নাম দিয়েছিল গাবলু। এই গাবলু কোথায় যাচ্ছিস, কার্জন মধ্যে ভিড়ের মধ্যে। আমিও তখন রিক্সা করে হয়তো যাচ্ছি বাড়ির লোকের সাথে, রিক্সাতে লাফাতে শুরু করে দিচ্ছি, এই কোথায় যাচ্ছিস, ও ওদিকে বলছে কোথায় যাচ্ছিস, আমি এদিকে রিক্সায় লাফাচ্ছি, কোথায় যাচ্ছিস, মানে পারলে রিক্সা থেকে ঝাঁপিয়ে নেমে গিয়ে ওর কাছে যাই, ও দিক থেকে আসে। এরকম রাস্তায় দেখা হলো কি, স্কুলে দেখছি ও আগে যাচ্ছে, পিছন থেকে পটাশ করে এক চপড়ি, বাপরে কি জোর দিল, এরকম করতে করতে হয়ে যেত। তো এখনকার ছেলেমেয়েদের মধ্যেও সেই জিনিসটা আছে, কিন্তু আমাদের সময় মানে ওই জিনিসগুলো মানে একটা স্মৃতি হয়ে আছে। মানে আমি সেটাই ভাবছিলাম যে সেই যে তখন ওই চারজন আমরা সবাই কিন্তু মানে গোটা আমাদের ক্লাসটাই আমাদের ইয়েতে আছে, তোমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানে ওই বন্ধুগুলোও আছে। কিন্তু মানে আমি যেটা ভাবি যে মানে এখন কি হয় না, মানে আফটার 10 অবধি আমরা খুব চাইল্ডিশ ছিলাম, তারপরে যে যার মতন চলে গেল, সব আলাদা হয়ে গেল। কেউ মানে এখন বাইরে থাকে, কেউ কোনো উঁচু পোস্টে আছে করে। এখন না বন্ধুত্বের থেকে আমার এই আছে, আমি এত বড়, আমার স্বামী ডাক্তার, আমার স্বামী ইঞ্জিনিয়ার, আমার স্বামী ওই, আবার আমি ওই, আমার বউ সেই, আমার বউ, আমার মেয়ে ওই, আমার ছেলে ওই, মানে এখন দেখানো জিনিসটা চলে এসছে। এখন কিন্তু আর সেই মানে বন্ধুত্বটা আর নেই। তো আমার যে মেয়েটা ছিল আমাদের, সে কলকাতা থাকে, আর ছেলে দুটো বাইরে থাকে, আউট অফ ইন্ডিয়ার বাইরে থাকে। তো আমার সাথে যোগাযোগ নেই, ওই হোয়াটসঅ্যাপে চ্যাটে, ওই হোয়াটসঅ্যাপে যা একটু আধটু আছে। এখন মানে কি হয়ে গেছে, সবাই সবার আবার রিপ্লাই দেয় না, পজিশন দেখে সবাই সবাইকে রিপ্লাই দেয়। ও আমার যেটা মনে হয় যে এখন আমরা মানে বন্ধুত্ব আর না, এখন কি পজিশন, যেটা বললাম আমি ওই, আমি সেই, আমি হ্যান, আমি ত্যান, আমি এখন বিশাল হনু হয়ে গেছি আর কি। তো আমি সেটাই এখন ভাবছিলাম যে যদি ওই তিনজনের মধ্যে, যদি আমার সাথে কারোর দেখা হয়ে গেল তিনজনের, তখন তাদের সাথে কিভাবে কথা বলবো? সেই স্কুল টাইমে যেরকম ছিলাম, পটাং করে কি পেছন থেকে মারলাম, সেটা করব, না ওই যে নামে ওদেরকে স্কুলে তখন ডাকতাম সেটা বলে ডাকবো, না পেছন দিক থেকে গিয়ে এরকমভাবে চোখটা টিপে ধরবো? কিভাবে তাদের সাথে ইয়ে হবে যখন দেখা হবে? তো যদি সাপোজ ওই রকম কিছু একটা হয়ে যায়, মানুষ তো ইমোশনাল, তখন হঠাৎ করে যদি সামনে ওরকম ওদের কাউকে দেখতে পাই, হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো, দেখে হচ্ছে না আমি করে দিয়ে দিলাম, তখন ঘুরেও আমাকে কি রিপ্লাই দেবে? সেটাকে কি ও স্কুলের মতন ভাবে নেবে, নাকি
পজিশন, আমি আমার কেন কেন এরকম করলি, এরকমভাবে উত্তর দেবো। কারণ হোয়াটসঅ্যাপে আমি যা দেখতে পাই, মানে যেরকম দেখতে পাই, আমার তো মনে হয় না আর সেই দিনগুলোর মতো, সেই দিনগুলো যেমনি ফিরে আসবে না, সেই পুরনো বন্ধুত্ব, সেই মানসিকতা আর ফিরে আসবে না। তো জানি না আমি কতটা ভুল কতটা ঠিক। আজকে আমার এগুলো খুব মনে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও যদি এরকম কিছু মনে থাকে, মনে হয়, তাহলে আমার সাথে শেয়ার করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9932135362। তো শেয়ার করবে এটা আমাকে। আর ঘটনা নিয়ে আসবো আমি খুব শিগগিরই। আজকে খুব খারাপ লাগছে, জানি না কেন, মানে আজকে খুব মনে হচ্ছে যে সত্যি বন্ধু মানুষের দরকার, কিন্তু মানে বন্ধুর মতন যদি কেউ সেই বন্ধুগুলো যদি পাল্টে যায় না, তখন খুব খুব খারাপ লাগে। খুব, তার থেকে মনে হয় যে আমার স্টুডেন্টগুলোই আমার বন্ধু। যে স্টুডেন্টগুলো এখন ক্লাস 2তে পড়ছে, 3তে পড়ছে, কেজিতে পড়ছে, তারাই মনে হয় আমার এখন বন্ধু। তাদের সাথে এরকম করি, ওই পেছন দিকে ধরলাম, ওরা এমনি ম্যাম 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 করলো, বা ওরা ম্যাম বলে এসে জড়িয়ে ধরলো পেছন দিক থেকে। এইগুলো দেখে না সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো ছাড়, যা গেছে, যারা যদি নিজেরা চেঞ্জ হয়ে যায়, সেখানে তো আমার তো মন খারাপ করে বা মন ভার করে লাভ নেই। আমি যাদের সাথে আমি সেই আগের মতন মিশতে পারি, নিজেকে বাচ্চা মতন ভাবে নিজেকে যাদের সাথে আমি করতে পারি, তাদের সাথেই আমি কথা বলি, বুঝবো। তো আমার কথাগুলো কি খুব ভুল আমার ভাবাটা? তোমাদের যা মনে হবে প্লিজ আমাকে জানাবে। এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।